সবাইকে স্বাগতম আমাদের ড্রাগন বাগানে। দেখুন কত ড্রাগন ফুল ফুটেছে আজকে। আমাদের এখানে টোটাল 1 2 3 4 5 6টা জিও ব্যাগে প্রত্যেকটার গোড়ায় 4টি করে, এবং এইটাতে শুধুমাত্র একটি চারা বেশি আছে। টোটাল 25টা চারার একটি বাগান, এটা ছাদ বাগান। এবং আজকে সন্ধ্যার সময় আমি দেখেছিলাম যে অনেকগুলো ফুল ফুটবে, এবং মোটামুটি একটু গুনে রেখেছিলাম যে ফুলগুলোর পরিমাণ ছিল 25 থেকে 30টা। ফোটার পরে গুনে দেখলাম যে সত্যি 30টা ফুল ফুটেছে। দেখুন ফুলগুলো দেখতে কত সুন্দর। এখন বাজে রাত প্রায় 12:30। আমরা এসেছি ফুলগুলোকে পরাগায়ন করার জন্য, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সবার সাথে শেয়ার করা যাবে। দেখুন কত সুন্দর ফুলগুলো, এবং এগুলোকে কুইন অফ নাইট বলা হয়, অর্থাৎ রাতের রানী। আসলেই রাতের রানী। ভিডিওতে গন্ধটা রেকর্ড করা যাচ্ছে না, তাই গন্ধটা বোঝাতে পারছি না। খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে, যেটা আমি ভিডিও করার সময় পাচ্ছি, এবং একটা মোহনীয় ব্যাপার। দেখুন কতগুলা ফুল ফুটেছে। এখানে একই জায়গায় দুইটা, এই দুইটা হয়তো আগামী 2 দিনের মধ্যে ফুটবে। এবং গাছে দেখুন প্রচুর ফল, এখানে দুইটা, এখানে দুইটা। এই ট্রামটাতে আজকে রাতে কোনো ফুল ফোটেনি, তবে অনেকগুলো ফল আছে দেখুন। এবং এই ফুলটা হয়তো আগামী 2 দিনের মধ্যে ফুটবে। এখানে ফল আছে, এখানে ফল, এখানে আছে, এইখানে আছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে নজর দোষ কাটানোর একটা টেকনিক বা টোটকা বলা ছিল গ্রামের বাড়িতে। একটা ছেঁড়া স্যান্ডেল এবং একটা ঝাঁটা। দেখুন এবং এর গোড়ায় দেখুন ছাগলের মল দিয়ে রাখা হয়েছে, যেগুলো ধীরে ধীরে সারের চাহিদা মেটাবে গাছের গোড়ায়। এবং আমাদের গাছের ফলগুলো খুবই টেস্টি, একেবারে অর্গানিক সার দিয়ে এগুলো চাষ করা, যেহেতু এই জন্যে রাসায়নিক প্রভাব খুবই কম। দেখুন এখানে একই জায়গায় কতগুলো ফুল ফুটেছে। 1 2 3 4 5 6 6টা ফুল ফুটেছে শুধু একই জায়গায়। দেখুন কত সুন্দর লাগছে, সত্যি রাতের রানী। এখানে একটা ফুল দেখুন, মনে হচ্ছে ও মহাকাশকে আলিঙ্গন করছে বা মহাকাশকে আহ্বান করছে। দেখুন ওদিকে আর একটা আছে, ও মনে হচ্ছে ঊর্ধ্ব গগনে উঠে যেতে চাইছে। দেখুন কিছুক্ষণের মধ্যে আমরা পরাগায়ন শুরু করব। দেখুন আমি যদি ফুলটাকে একটু হালকা ঝাঁকি দিই, দেখুন এখানে ছোট ছোট পরাগ পড়েছে। এইগুলাকে তুলির সাহায্যে এই গর্ভমুণ্ডের উপর দিলেই পরাগায়ন কমপ্লিট হবে। সেক্ষেত্রে 2টি গাছের আলাদা আলাদা ফুলের পরাগ যদি আলাদা আলাদা ফুলে দেওয়া যায়, তাহলে
ক্রস পলিনেশন ঘটে এবং যেটার ফলে ফলগুলো স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়। এটা অর্গানিক উপায়ে ফল বড় করার একটা টেকনিক। অনেকে হয়তো সার ওষুধ দিয়ে ফল বড় করার প্রক্রিয়া করে থাকেন, কিন্তু যদি হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পলিনেশন করা যায় এবং এটা ক্রস পলিনেশন করা সম্ভব হয়, তাহলে ফলগুলোর সাইজ নর্মালি বড় হয়। দেখুন কত সুন্দর ভিউ, দেখলেই মন জুড়িয়ে যায়। দেখুন এই ফুলটাতে একটা মৌমাছি এসেছে। সাধারণত রাতে পোকামাকড় আসে না, তবে এখানে দেখুন 2টা মৌমাছি, যেগুলা উড়ে উড়ে এক ফুল থেকে আর এক ফুলে যাবে এবং এরা পলিনেশনে অংশগ্রহণ করবে। আমাদের ছাদে একটা সোলার লাইট দেওয়া আছে, যেটা সারা রাত এখানে জ্বলে থাকে এবং সেন্সর লাইট, যার কারণে আমি যদি এখানে কাছে গিয়ে দাঁড়াই, ওটার আলো আর একটু বড় হয়ে উঠবে। এখনো সেন্সরে কাজ করেনি। এই দেখুন জোরে আলো হয়ে উঠলো এবং এই আলোর কারণে বাগানটাকে দেখতে আরো সুন্দর লাগছে। দেখুন এখানে 3টা ফুল এমন ভাবে ফুটে উঠেছে, দেখে মনে হচ্ছে 3টা সাদা শাপলা বড় সাইজের। দেখুন এই একটা, এই 2টা, এখানে একটা, 3টা। দেখুন এটা হয়তো আর 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এই ফুলটা গত 2 দিন আগে ফুটেছিল, এটাকেও হ্যান্ড পলিনেশন করা হয়েছিল, তারপরে এটা বেঁকে গিয়েছে এবং দেখুন গোড়ায় ফলও সেট হয়ে গিয়েছে। দেখুন ভিতরে একটি ফল পেকে যাচ্ছে, লাল রং ধারণ করেছে। ওদিকে আরেকটা ফলও আছে, ওই দেখুন ভিতরে এই একটা ফল, এখানে একটা ফল, এখানে। গত বুধবারে এই বাগানে 39টা ফুল ফুটেছিল, আর আজকে ফুটেছে 30টা। এর আগে আমার গাছগুলোয় একটা ভুল কাজের কারণে, পলিনেশনের কারণে আমার প্রায় 50 থেকে 60টা ফুল ফল সহ নষ্ট হয়ে গিয়েছে। আপনাদেরকে বলে রাখি, সেটার একটা কারণ হতে পারে আমি যে ব্রাশ দিয়ে ফুলের পিঁপড়া তাড়ানোর জন্য ফিনিশ পাউডার দিয়েছিলাম, ভুলবশত সেই ব্রাশটা পরিষ্কার না করেই পলিনেশনের জন্য ব্যবহার করা হয়েছিল। হয়তো ওই ব্রাশের মধ্যে ফিনিশ পাউডারের কোনো গুঁড়া ছিল, যেগুলা পলিনেশনের সময় ফুলে লেগে গিয়েছিল এবং আমার অনেকগুলা ফুল নষ্ট হয়ে গেল। তো এই ভুল দয়া করে আপনারা কেউ করবেন না, যেহেতু আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। সো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এত বড় একটা ভিডিও দেখার জন্য। আর পরবর্তীতে আরো এরকম দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।